হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্স ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের আমার ইতালিতে আমার সবজি ক্ষেতের আপডেট দেখাবো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের আমার সবজি ক্ষেতের অবস্থা। আজ তোমাদের দেখাবো আমাদের বর্তমান কী অবস্থা আছে। শুরুতে আরেকটি কথা বলে নিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ছোট্ট একটা জায়গার মধ্যে আমি সবজি বাগান করেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ লাল শাক, মোটামুটি 4 থেকে 5 বার উঠানো হয়েছে লাল শাক। আমাদের খাওয়ার জন্য যথেষ্ট ছিল, 5 বারই। খেতে খুব সুস্বাদু হয়েছে। ঢেঁড়স মোটামুটি ভালো এসেছে, ঢেঁড়স, যেটা আমি আশা করিনি এতটা ভালো হবে। আমার মনে সত্যি খুব আনন্দ লাগতেছে যে কাজের পাশাপাশি আমি ছোট্ট করে সবজি ক্ষেত করতে পেরেছি এবং পরিশ্রম দিয়ে ফলন আনতে পেরেছি। সারাদিন কাজ করার পর যখন জমিতে আসি ক্লান্ত লাগে, যখন এই সবজিগুলো দেখি তখন আসলে ক্লান্তিগুলো দূর হয়ে যায়। যখন সেগুলো রান্না করে খাই সেটা আসলে অনেক তৃপ্তি। ঢেঁড়স মোটামুটি 2 দিন খাওয়া হয়ে গেছে। এখনো বর্তমানে আরও আছে ঢেঁড়স। খুব ভালো সাইজ হয়েছে ঢেঁড়সে। তো এটাকে অনেকদিন যাবৎ আমাদের এই শহরে বৃষ্টি নেই, খরার সিজন চলছে, তো একটু সমস্যা হচ্ছে, পানির একটু সমস্যা। যদি বৃষ্টি হয় অথবা আরও ফলন ভালো হতো। ইতালিতে আসলে বাংলাদেশি সবজি সব কিছুই অনেক দাম। ঢেঁড়স সাধারণত 6 থেকে 8 ইউরো কেজি এরকমই পড়ে, ম্যাক্সিমাম 6 থেকে 7 ইউরোর মধ্যে থাকে। তো বাংলা টাকায় যা মোটামুটি 800 থেকে 900 টাকা পড়ে যায় পার কিলো। দেখতে পাচ্ছ চাল কুমড়া গাছ, জালি গাছ, মোটামুটি ফুল এসে গেছে, ছোট্ট কড়াও এসে গেছে। লাউ, ছোট্ট একটা লাউ হয়ে গেছে অলরেডি। আজ রান্না করে খেলাম লাউটা, খুব খুব মজা লাগছে লাউটা বুঝতে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।